আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। দীর্ঘ ১ মাস যাবত আমি আমার চ্যানেলে কোনো প্রকার স্পোর্ট কন্টেন্ট ছাড়িনি, কারণ বিগত ১ মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলেছে এবং সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে কোটা সিস্টেমটা ছিল, সেই কোটা সিস্টেম 56 থেকে মাত্র 10% করা হয়েছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে ১৬ বছর যাবৎ স্বৈর শাসক সরকার ছিলেন, সেই সরকারের পতন হয়েছে। এখন দেখেন ভাই, ওই রকম একটা সিচুয়েশনে যদি আমি আমার কন্টেন্ট আপলোড দিতাম, তাহলে দেশের মানুষের কাছে আমার একটা নেগেটিভিটি ছড়িয়ে যেত। সো অ্যাজ এ স্টুডেন্ট আমারও কর্তব্য ছিল কিছু। আমি আমার দিক থেকে সেই কর্তব্য পালন করেছি এবং অ্যাজ এ স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কিছু কর্তব্য ছিল, কিছু বিধিনিষেধ ছিল, আমি সেইগুলো মেনেছি। তো সেই কারণে দীর্ঘ ১ মাস পর আজকে আমার চ্যানেলে আবার ভিডিও আসছে। গতকাল রাতে বার্সেলোনা এবং ভালেন্সিয়ার মধ্যকার ম্যাচ হয়েছে এবং লা লিগার সম্ভবত এইটা সেকেন্ড ম্যাচ ডে ছিল এবং বার্সেলোনা তারা প্রথম ম্যাচ খেলে ফেলেছে তাদের। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার নতুন যাত্রা, নতুন শুরু। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সার প্রথম জয়, লা লিগায় বার্সার প্রথম জয়, সেই সাথে রবার্ট লেভানডোস্কির ব্রেস এবং টার স্টেগেনের সেই হারিয়ে ফেলা মোটিভেশনটা এই ম্যাচে তিনি আবার খুঁজে পেয়েছেন। এরকম রিদমে চলতে থাকলে হয়তো লা লিগার শেষে যেই সেরা গোলরক্ষকের পুরস্কারটা, সেটা টার স্টেগেনের হাতে উঠতে পারে, বলা যায় না। সেখানে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদও আছে, রিয়াল মাদ্রিদ, থিবো কর্তোয়া আছে, আন্দ্রে লুনিন আছে। সো সবকিছু মিলিয়ে এইবারের লা লিগা সিজনটা ফুটবল ফ্যানদের জন্য একেবারে অন্যরকম, অন্য মাত্রায় একটা সিজন হতে যাচ্ছে। বার্সেলোনা ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। তবে বার্সেলোনার কথা বলি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১৮ মিনিটে রাফিনহার দূরপাল্লার যে শটটা ছিল একেবারে গোল বরাবর, সেই দূরপাল্লার শটটা সেভ করেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি। মামারদাশভিলির অসাধারণ নৈপুণ্যে রাফিনহার ওই শটটা তিনি সেভ করে ফেলেন এবং বার্সেলোনা তখন এগিয়ে যেতে পারত, বাট গিওর্গির জন্য পাওয়া মার্ক আন্দ্রে টার স্টেগেন ২০১৫-১৬-১৭ পর্যন্ত একেবারে প্রাইম লেভেল পার করেছেন। তবে ২০১৮-র পর থেকে টার স্টেগেন নিজেকে হারিয়ে ফেলেছেন, নিজেকে হারিয়ে হন্যে হয়ে খুঁজছেন। কোথায় পাবেন সে টার স্টেগেন, কোথায় পাবেন সে আত্মবিশ্বাস টার স্টেগেন? তার আত্মবিশ্বাস খুঁজে পাওয়া দরকার, তার পারফর্ম করা দরকার। আপনারা যেন অবাক হবেন, এখন পর্যন্ত কোন একটা মেজর টুর্নামেন্টে জার্মানির হয়ে মার্ক আন্দ্রে টার স্টেগেন এখন পর্যন্ত একটি ম্যাচও বা একটা সেকেন্ডের জন্য খেলেননি। হ্যাঁ, অবশ্যই এটা সত্য, কারণ ম্যানুয়েল নয়ার প্রথম চয়েস গোলরক্ষক হওয়ার জন্যে মার্ক আন্দ্রে টার স্টেগেন এখন পর্যন্ত ন্যাশনাল টিমে কোনো মেজর টুর্নামেন্টে ১ সেকেন্ডের জন্য খেলেননি। তবে বার্সেলোনার প্রথম চয়েস হিসেবে অলওয়েজ মাঠে নেমেছেন টার স্টেগেন এবং প্রতিবার সেই কোচের অথবা ম্যানেজারের বিশ্বাসের মর্যাদা রেখেছেন। তার অসাধারণ নৈপুণ্যে, তার খেলায়, তার সবকিছুতে হি নোজ দ্যাট হাউ টু কাম ব্যাক। এবং হ্যাঁ, এইবারের সিজনে হ্যান্সি ফ্লিক সাহেব যেহেতু বার্সার দায়িত্ব নিয়েই ফেলেছেন, হ্যান্সি ফ্লিক সাহেব চাইবেন টার স্টেগেনকে তার হারানো আত্মবিশ্বাস খুঁজে পেতে সহায়তা করতে। ৪৪ মিনিটে ডিয়েগো লোপেজের অ্যাসিস্ট থেকে হুগো দুরোর করেন বলটা। তখন হুগো দুরো সুন্দর একটি হেডের মাধ্যমে টার স্টেগেনকে বিট করে ফেলেন, ৭ পায় ১-০ গোলে এগিয়ে যায়। ভ্যালেন্সিয়া যদি তাদের এইরকম গেমিংটা একেবারে 90 মিনিটস পর্যন্ত রাখতে পারতো, তাহলে হয়তো ম্যাচের স্কোরটা একটু অন্য হতো, পয়েন্ট টেবিলটা হয়তো অন্য হতো, আজকে বার্সার জায়গায় হয়তো ভ্যালেন্সিয়া থাকতে পারতো। তবে ভ্যালেন্সিয়া একেবারে শেষ পর্যন্ত ওই লিডটা বা ওইরকম গেমটা ধরে রাখতে পারেনি, যেই কারণে ভ্যালেন্সিয়া এর পরবর্তীতে বার্সেলোনার কাছে ২ গোল হজম করে এবং সেটা ব্যাক টু ব্যাক।
পাউ কুবার্সি গত সিজনে আন্ডাররেটেড একজন ডিফেন্ডার বার্সেলোনার, যদিও খুব কম সংখ্যক ম্যাচ খেলেছিল, তবে পাউ কুবার্সি ছিল একটা আশা জাগানীয় সাইনিং বা লা মাসিয়া থেকে উঠে আসা একটা আশা জাগানীয় ফুটবলার। এই পাউ কুবার্সি যখন বার্সেলোনা সিনিয়র টিমে আসে তখন অনেক ফুটবল বোদ্ধারা বা অনেক ফুটবল বিশ্লেষকরা, সমর্থকরা সমালোচনা করেছিলেন যে এই পাউ কুবার্সি বার্সেলোনার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে। অ্যাট দ্য এন্ড কি হলো? গতকালকের ম্যাচে আপনারা সবাই দেখলেন, গত রাতের ম্যাচে আপনারা দেখলেন, বলটাকে সুন্দরভাবে ক্লিয়ার করলো একেবারে গোল লাইন থেকে, গোল লাইনটাও ক্রস করতে হয়নি বলের। অ্যান্ড দিস ইজ হোয়াট পাউ কুবার্সি ইজ এ জিনিয়াস ইন ডিফেন্সিভ লাইন। আপনি ডিফেন্সিভ লাইনে পাউ কুবার্সিকে বিট করতে পারবেন না। না, আমি বলছি না পাউ কুবার্সি একেবারে কিংবদন্তি টাইপের খেলোয়াড়, লেজেন্ডারি টাইপের খেলোয়াড়, আমি তা বলছি না। প্রত্যেকটা মানুষের ভুল ভ্রান্তি থাকে, বাট ফুটবল বিশ্লেষকদের যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে পাউ কুবার্সি বার্সার জন্য একটা অভিশাপ, পাউ কুবার্সি সেটা প্রমাণ করে দেখিয়েছেন গত ম্যাচেই। এখনো সামনে আরো অনেক ম্যাচ আছে, পুরো সিজনটাই বাকি আছে, সিজনের কেবলমাত্র একটি ম্যাচ গেল, এখনো আরো 37টা ম্যাচ। বাট নট অফসাইড, ক্লিয়ারলি সেটা প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে আলতো ছোঁয়া লেগেই লেভানডস্কির পায়ে আসে এবং লেভানডস্কি তখন ট্যাপ ইন করে গোল দেয় এবং সেই গোলের মাধ্যমে বার্সেলোনা প্রথম গোলের দেখা পায়। অর্থাৎ আমরা যদি একেবারে অ্যাডিশনাল টাইমটাকে একেবারে জুড়ে নেই তাহলে দেখা যাচ্ছে যে 44 মিনিটে ভ্যালেন্সিয়া গোল করার পর 49 মিনিটে কিন্তু লেভানডস্কির গোলে বার্সার সমতায় ফেরে এবং খুব সম্ভবত 5 মিনিট, হ্যাঁ আপনি যদি ওইভাবে ধরেন তাহলে 5 মিনিটের ব্যবধানে বার্সার সমতায় ফেরে। অ্যান্ড এইটাই বার্সেলোনা খুঁজছিল, বার্সার সমর্থকরা খুঁজছিল, বার্সেলোনা কামব্যাক করবে, বার্সেলোনাকে কামব্যাক করতে শেখাবে। হ্যাঁ, বার্সেলোনা কোন এককালে কামব্যাক করতো, কামব্যাক করতে ভুলে গিয়েছিল, আবার হানসি সাহেব এসে আবার কামব্যাক করাটা শেখাবে। এখন পর্যন্ত বার্সেলোনার সবচেয়ে বড় কামব্যাকটা ছিল 2017 সালে পিএসজির বিপক্ষে। সো সে 5 মিনিটের ব্যবধানে বার্সেলোনা এগিয়ে যাওয়াটা এবং রবার্ট লেভানডস্কির করা প্রথম গোলটা, এটা সত্যি বার্সেলোনাকে তখন অনেক আনন্দ দিয়েছে, অনেক ইন্সপায়ারেশন দিয়েছে। বার্সেলোনা তখন মোটিভেটেড হয়েছে, ঘুরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াতে পারবো। সিজনের এখনো অনেক ম্যাচ বাকি আছে, সামনে দুটো এল ক্লাসিকো আছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই লা লিগাতেই। সো ওভারঅল বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন তাহলে বার্সেলোনা হ্যাজ প্লেইং ফার বেটার দেন আর্লিয়ার সিজন। লামিন ইয়ামালের কথা আলাদা করে বলার কিছু নেই, আমরা সবাই ইউরো দেখেছি এবং ইউরোতে লামিন ইয়ামালের যে পারফরমেন্স ছিল সেটা আসলে মুগ্ধ করা একটা পারফরমেন্স এবং চোখ ধাঁধানো একটা পারফরমেন্স ছিল। যখন কোনো একটা খেলোয়াড়ের উপর বিশ্বসেরা কোনো একটা খেলোয়াড়ের হাত পড়ে তখন ওই খেলোয়াড়টা অবশ্যই তার ভিতর যে ট্যালেন্টটা সেটা বের করতে থাকে। ইউ নো হোয়াট, আমি লিওনেল মেসির কথা বলছিলাম। লিওনেল মেসির হাত পড়েছিল লামিন ইয়ামালের মাথার উপর, দ্যাটস ওয়াই লামিন ইয়ামাল এইভাবে নিজের প্লেইং স্টাইলটাকে এইভাবে তিনি কন্ট্রোভার্ট করছেন। অ্যান্ড হি ইজ প্লেইং লাইক ওল্ড লিওনেল মেসি, হি ইজ প্লেইং লাইক ইয়াং লিওনেল মেসি। What was Lionel Messi in 2007 that Lamine Yamal is doing this at this time? লিওনেল মেসি 2007-08 মৌসুমে কি ছিলেন সেটা লামিনে ইয়ামাল এখন এসে দেখাচ্ছেন। অবশ্য মেসি কেউ হতে পারবে না, লামিনে ইয়ামাল লামিনেই হয়ে থাক, বার্সেলোনার আশীর্বাদ হয়ে থাকুক। আমাকে 2-1 গোলের জয়টা এনে দিয়েছে এবং আমি যদি আপনাকে পয়েন্ট টেবিলটা এই মুহূর্তে দেখাই তাহলে বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে। গোল ব্যবধান যদি আপনি হিসাব করতে যান তাহলে বার্সেলোনা 1 গোলের ডিফারেন্স আছে, কারণ বার্সেলোনার গোল ফর হচ্ছে 2, বার্সেলোনার গোল এগেইনস্ট হচ্ছে 1। সো বার্সেলোনার গোল ডিফারেন্স মানে জিটা হচ্ছে 1। সো বার্সেলোনার যদি লিগে টিকে থাকতে হয় বা এই সিজনে লিগ জিততে হয় অথবা বার্সেলোনার যদি খুব ভালো মতো খেলতে হয় তাহলে অবশ্যই ম্যাচ বাই ম্যাচ জিততে হবে, প্ল্যান ওয়াইজ খেলতে হবে এবং গোল ব্যবধানটার দিকে একটু চোখ রাখতে হবে। এখন
দেখেন, 2টা এল ক্লাসিকো বাকি আছে। এখন বার্সেলোনা যদি সেই 2টা এল ক্লাসিকোতে ড্র করে, তাহলে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার পয়েন্টটা যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে যদি রিয়াল মাদ্রিদ 91 জিডি নিয়ে একে থাকে, বার্সেলোনা 90 জিডি নিয়ে 2 থাকে, বাট পয়েন্ট ইজ সেম, তখন কিন্তু সেখানে লিগ উইনারটা রিয়াল মাদ্রিদ হিসেবে গণ্য হবে। রিয়াল মাদ্রিদ লিগ উইনার হয়ে যাবে, বার্সা লিগ রানার্স আপ হয়ে যাবে। সো আবারও কোনো ট্রফির দেখা পাবো না। সো উই হ্যাভ টু প্লে ভেরি ওয়েল, এবং আমাদের চোখ রাখতে হবে গোল ডিফারেন্সের দিকে। আমরা যদি এবার আপনাদেরকে স্ক্রিনে একটু স্ট্যাটিস্টিক্সটা দেখাই, তাহলে এফসি বার্সেলোনা 2-1 গোলে জয়লাভ করে ভ্যালেন্সিয়া সিএফ এর বিপক্ষে, যেখানে বল পজিশন ছিল বার্সেলোনার 64%, ভ্যালেন্সিয়ার 36%। আপনি তাহলে আপনারা এই স্ট্যাটিস্টিক্সটা দেখে, বল পজিশনটা দেখে বুঝতে পারছেন যে ম্যাচটা একেবারে একপাক্ষিক না হলেও কিছুটা জমজমাট, কিছুটা একপাক্ষিক, মানে 50-50 সবকিছু মিলিয়ে। বার্সেলোনা শট নিয়েছে 18টা, ভ্যালেন্সিয়া নিয়েছে 6টা। বার্সেলোনা অন টার্গেটে করেছে 6টা, ভ্যালেন্সিয়া করেছে 2টা। বার্সেলোনার অ্যাকিউরেট পাস ছিল 501টা, ভ্যালেন্সিয়ার ছিল 241টা। বার্সেলোনার অফসাইড ছিল 7টা, ভ্যালেন্সিয়ার ছিল 1টা। বার্সেলোনার সেভ ছিল 1টা, এবং ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের সেভ ছিল 4টা। সো ভ্যালেন্সিয়া বার্সেলোনা থেকে যোজন বিয়োজন পিছিয়ে, তবে ভ্যালেন্সিয়া হচ্ছে একমাত্র সেভের দিক দিয়ে ভ্যালেন্সিয়ান গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি 4টা সেভ দিয়েছে, এবং মার্ক আন্দ্রে টার স্টেগেন 1টা সেভ দিয়েছে। সো সবকিছু মিলিয়ে আপনি বার্সা থেকে একটা জিনিস এগিয়ে, সেটা হচ্ছে সেভের দিক দিয়ে, এবং সবকিছুতেই কিন্তু আপনি পিছিয়ে। এখনো আরো অনেক ম্যাচ বাকি আছে, খুব সম্ভবত আগামীকাল রিয়াল মাদ্রিদের ম্যাচ। সো স্টে টিউনড। কমেন্টে আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।